শেয়ার করছে। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করে এটা আমি আরেকটা পেজে খুলছি, নিউজটা আসছে। ঠিক আছে, নিউজটার এটাকে হলো ইউআরএল বলে বা অ্যাড্রেস বলে। ঠিক আছে, m.bdnews24। ঠিক আছে, এম থাকলে ইউজুয়ালি মোবাইল বুঝে, এটা মোবাইল ভার্সনটা ওপেন হয়েছে। ঠিক আছে, তো এটা একটা খুলছে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন যে সাথে আরো কিছু আছে, FBCLID, তারপর এত 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 এইগুলি কি যেন অনেকগুলো নাম্বার আছে, দেখেন অনেক কিছু আছে এখানে। এগুলা কেন আসে? এটা ছাড়া কি আপনার ওয়েবসাইট খুলবে না? আপনি ধরেন যে যদি শুধু এটাই যদি পেস্ট করেন, নিয়ে সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটা যদি পেস্ট করি, আমার নিউজটা কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে কি আমি বলতে চান যে পিছনের এগুলো কি লাগে না? এগুলো সহ দিলে কি আসে? তো সহ আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, এখানে এটা ডিলিট করে কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, আমি এন্টার দিলাম। তার মানে আপনার ইউআরএল তাহলে কোনটা? আমি পুরোটা দিলেও আসে, আবার ওটুক দিলেও আসে। ঠিক আছে, এখানে হচ্ছে যে লাস্টের যেগুলা এগুলোকে বলে ইউআরএল প্যারামিটার। প্যারামিটার মানে হচ্ছে যে আপনার ইউআরএল এর ভিতরেই আপনার কিছু ইনফরমেশন থাকে, যাতে বোঝা যায় যে সোর্সটা আমার কোত্থেকে আসছে। ঠিক আছে, যেমন এখানে এফবি বুঝাইতেছে, FBCLID এরকম। আমি এটা আপনার ফেসবুকের কোনো একটা সোর্স থেকে আমি এই নিউজটা পাইছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফেসবুকের সোর্স থেকে আমি এই পেজে আসছি। এটা একটা ইউআরএল, এই লাস্টের হচ্ছে ইউআরএল প্যারামিটার, যেটা আপনার কোশ্চেন মার্কস এর পর থাকে। হ্যাঁ, আর প্রথম দিকে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার মেন ইউআরএল। তো এরকম আমি যখন ফেসবুকে আপনার অ্যাড ক্যাম্পেইন করি, যে কোনো ক্যাম্পেইন করে আমি যখন একটা লিঙ্ক দিই, ট্রাফিক ক্যাম্পেইন বলেন বা যে কোনো ক্যাম্পেইন একটা লিঙ্ক দিই, তো আমি ইউজুয়ালি কি করি, ধরেন যে আমার লিঙ্কটা থাকে এরকম। ধরেন আমি পেজে আনতে যাব, আমি একটুকে লিঙ্ক দিই। ঠিক আছে, একটু লিঙ্ক দিয়ে আমি এটা ইয়ে করে দিই, আমি ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে দিই। তারপর আমি তখন মানুষ এটাতে ক্লিক করে এই নিউজটা দেখবে। ঠিক আছে, এভাবে আমি ট্রাফিক ক্যাম্পেইন করি বা অন্য যে কোনো সময় লিঙ্ক দিলেও এইভাবেই হয়। আর কয়জন ক্লিক করছে, কয়জন ক্লিক করে নাই, বা আপনার কেমন কি খরচ হচ্ছে, কতজন আপনার ওপেন করছে, এসব জিনিসগুলো আপনি ইনসাইট থেকে বা অ্যাডের রিপোর্ট থেকে আপনি দেখতে পারেন। বাট ফেসবুকের যে রিপোর্টটা দেয়, এটা কি আদৌ কি মানে কতটুকু ঠিক, বা এটা কি আপনার অ্যাকচুয়ালি মানে অরিজিনাল কিনা, বা এখানে কোনো মানে উল্টাপাল্টা আসতেছে কিনা, এটা চেক করার ওয়ে কি? মানে আপনি তখন ফেসবুককে বিশ্বাস করতে পারেন, ফেসবুক ইউজুয়ালি ভুল করে না। আর তারপরে যদি আপনি ডাবল চেক করতে চান যে ঠিক আছে আমি একটু ক্রস চেক করে আমি দেখি যে এটা আমারটা যেটা ফেসবুক বলতেছে ওটা ঠিক কিনা, তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে যে আমরা এর আগে অনেক আগে একবার দেখাচ্ছিলাম যে গুগল অ্যানালিটিক্স ইউজ করি আমরা। অ্যানালিটিক্স ইউজ করে কি হবে যে আমরা ওয়েবসাইটের ভিতরে অ্যানালিটিক্স এর কোডটা বসাই দিই। তারপর আমার ওয়েবসাইটে যারা যারা ট্রাফিক আসে, কোন দেশ থেকে আসে, না তারপর কোন লোকেশন থেকে আসে, সেটা আমরা দেখতে পারি। এরকম আমরা একটা দেখাইছিলাম যে এরকম আমার কত সেশন হয়, তারপর ইউজার কত, কারেন্ট ইউজার কত, তারপর পেজ ভিউজ কত, এরকম আমরা কিছু অ্যানালিটিক্স দেখতে পারি। সেম এখানেও আপনি যদি গুগল অ্যানালিটিক্সটা যদি আপনার ওয়েবসাইটে ইনস্টল করা থাকে, তাহলে আপনি ফেসবুকেও যে আপনার ফেসবুক থেকে যে আপনার পেজে লোক আসতেছে, হ্যাঁ আপনার ওয়েবসাইটে লোক আসতেছে, ভিজিটর আসতেছে, সেটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স থেকে আপনি দেখতে পারবেন। তো অ্যাকচুয়ালি ফেসবুক যখন বলে যে আপনি $100 ক্যাম্পেইন করছেন, আপনি 100টা ক্লিক পাইছেন, হ্যাঁ, তো আপনি কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যানালিটিক্সে বসেও দেখতে পারবেন যে ফেসবুক থেকে আসলে আপনার পেজে 100 জন আসছে কিনা। ঠিক আছে, সো এটা আপনি ক্রস চেক করে দেখতে পারেন যে আপনার ট্রাফিক সোর্সটা কোথায়, কখন আসছিল, কোন দেশ থেকে আসছিল। হ্যাঁ, আর ডিটেলস করে আপনি দেখতে পারবেন অ্যানালিটিক্সে। তো এই জন্য যেটা করে কি যে আপনার ওয়েবসাইটের সাথে আমরা যখন ওয়েবসাইটের সাথে ক্যাম্পেইন করে আমরা একটা গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটের সাথে আমরা ইন্টিগ্রেট করে দিই, এবং ওই যে লিঙ্কের কথা বলতেছিলাম উপরের লিঙ্কটা, তো আমরা এরকম লিঙ্কও একটা অ্যাড করে দিই। ঠিক আছে, যে আপনার ফেসবুকের মধ্যে, যাতে আমার ওই তখন আমার অ্যানালিটিক্সটা ওটা ধরতে পারে। হ্যাঁ, মানে হচ্ছে ধরেন আপনার ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে আসতেছে, এইটা আপনার অ্যানালিটিক্স কিভাবে ধরবে? এটা তখনই ধরবে যদি আপনি অ্যানালিটিক্স এর মধ্যে আপনি এরকম একটা, যে আমি উপরে একটা এরকম প্যারামিটার সহ লিঙ্ক দেখাচ্ছিলাম, ওটা যদি আপনি ফেসবুকের মধ্যে ইন্টিগ্রেট করে দেন, ইন্টিগ্রেট করে দিলে তখন আপনার এরকম শো করবে। তো ওটা করার জন্য আমার ফার্স্টে অ্যানালিটিক্স আমি একটা অ্যাকাউন্ট ওপেন করি।
যে কোনো জিমেল আইডি থাকলে অ্যানালিটিক্স, যে কোনো জিমেল আইডি থাকলে আপনি গুগল অ্যানালিটিক্সে আপনি ইয়া করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এটা গুগলের প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট। গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করলাম। এটা অনেকটা ওই যে আমরা ফেসবুকে যেরকম ইনসাইট দেখছি, ইনসাইটের মতোই আর কি, বাট এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। তো আমাকে স্টার্ট মেজারিং বলতেছে, এখানে দেখেন ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স, কি বলতেছে কমপ্লিট ইনফরমেশন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস এগুলো দিবেন, তারপর আপনার প্রোডাক্ট কি, কন্টেন্ট কি, এগুলো দিবেন, ক্যাটাগরি দিবেন, গেট ইনসাইটস অন গুগল ক্যান গিভ, তারপর গুগল যে একটু ডাটা আপনাকে দিতে পারে সেটা আপনি দেখবেন। হ্যাঁ, যেরকম ফর এক্সাম্পল গুগল কিন্তু দিতে পারে না যে যে ভিজিট করতেছে তার বয়স কত। গুগল কিন্তু দিতে পারে না যে যে ভিজিট করতেছে তার বয়স কত, বা তার বা সে ছেলের নামে, এগুলো কিন্তু গুগল জানে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো দিতে পারবে না, এগুলো ছাড়া অন্য যে ইনফরমেশন গুলো দিতে পারবে সেটা আপনি নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো কানেক্ট ইউর ইনসাইটস রেজাল্ট অ্যানালিটিক্স ওয়ার্কস উইথ গুগল অ্যাডভার্টাইজিং, আপনি এটার সাথে গুগল অ্যাডভার্টাইজিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং বা আপনার যে কোনো ওয়েবসাইট, এটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, কানেক্ট করে তারপর আপনার রেজাল্টটা আপনি আরো ভালো মতো মেজার করতে পারবেন। তো আমরা স্টার্ট মেজারিং দিই। আচ্ছা, আমাকে ফার্স্টে বলতেছে অ্যাকাউন্ট সেট আপ, মাই নিউ অ্যাকাউন্ট নেই। আচ্ছা, আমার একটা ছিল এই অ্যাকাউন্টে না, আমার আরেকটা অ্যাকাউন্টে ছিল, আরেকটা খুলবো। আচ্ছা, খুবই সমস্যা। তো এখানে যেটা বলতেছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টস ক্যান অবটেন মোর দেন। আচ্ছা, আপনি একটা অ্যাকাউন্টের নাম দিবেন। ঠিক আছে, So, তারপর কি কি ডাটা শেয়ারিং করবেন। ঠিক আছে, কারণ যেহেতু আপনার ওয়েবসাইটের ডাটা আপনি গুগলকেও দিচ্ছেন, তো এখানে ওরা বলতেছে যে কি কি রেকমেন্ড করতেছে আর কি, যে কি কি করবেন। তো এখানে কিছু টাচ করার দরকার নেই, যেটা আছে যে রেকমেন্ডেড আছে আমরা দিয়ে দিচ্ছি, নেক্সট দিচ্ছি। এখন কথা, এখন যেটা বলতেছে যে আপনি কোনটা মেজার করবেন। ওয়েবসাইট মেজার করতে পারেন, কারণ যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনি শুধু অ্যাপ করতে পারেন, iOS বা অ্যান্ড্রয়েড অ্যাপ, এটাও করতে পারেন, অথবা আপনি দুইটাই করতে পারেন। ঠিক আছে, তা আমরা ওয়েবসাইট যেহেতু করতেছি ওয়েবসাইট দিচ্ছি। Next, আপনার ওয়েবসাইটের নাম বলতেছে। ঠিক আছে, কোন ওয়েবসাইটের নাম দিব। আমি এখানে ইয়া দিতাম, ওয়ার্ডপ্রেসটা দিতাম। হ্যাঁ, কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনার যদি ট্র্যাকিং এই কোডটা বসাতে পারবেন না। হ্যাঁ, ট্র্যাকিং একটা কোড দিবে পিক্সেলের মতোই, ওটা আপনি বসাতে পারবেন না। তো যেটা হচ্ছে যে ওখানে বসাবেন কি হবে, তখন আপনাকে ওই যে একটা ইয়া ইনস্টল করতে হয়, প্লাগইন ইনস্টল করতে হয়। গুগল অ্যানালিটিক্সের প্লাগইন ওয়ার্ডপ্রেসে পাওয়া যায়, ওটা ইনস্টল করলে আপনি এখান থেকে একটা কোড দেয়, এই কোডটা বা ওটা আপনি ওখানে পেস্ট করলে হয়ে যায়। ঠিক আছে, পিক্সেলের মতোই, অনেকটা পিক্সেলের মতো। সো যেহেতু ওটা পসিবল না, বাট যেহেতু গুগলের আরেকটা প্রোডাক্ট আছে, গুগলের একটা ব্লগিং সাইট আছে, নাম হচ্ছে ব্লগার। ঠিক আছে, blogger.com এটা। তো আমি এইটারই একটা আমি ইয়া করতেছি, এখানে আমি একটা ব্লগ খোলা ছিল আমার, ওটাই আমি রিনেম করে এখন ওটাই আমি ইউজ করতেছি। ঠিক আছে, ব্লগার আপনার ওয়ার্ডপ্রেসের মতো, ব্লগার খুলবেন, তারপরে যে কাজ ইয়ে করবেন, যে থিম দিবেন বা তারপর কাজ করবেন, সব সেম, পেজ টেজ লেআউট কাইন্ড অফ সেম। আমি কি নামটা চেঞ্জ করি, দিয়ে রাখছি। আচ্ছা, একটা নিউ ব্লগ, একটা নিউ ব্লগ খোলা যায়। এটা অ্যাভেলেবেল আছে। আগে একটা খোলা ছিল, ওটা ইউজ করতেছি না। ঠিক আছে, এটা অ্যাভেলেবেল আছে, আমি এটা কন্ট্রোল সি তে একটা থিম নিলাম।
ক্রিয়েট ব্লগ অলরেডি একটা ওপেন করা ছিল, ঠিক আছে, ওইটা বাদ দিয়ে আমি নতুন একটা নিচ্ছি। তাহলে আমার এখন দুইটা ব্লগ আছে, একটা নো নামে কি যেন ছিল, একটা এটা নামে আছে, ঠিক আছে। আমি এটাতে দিলাম। এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট এ নিউ পোস্ট বা পেজ ইনক্লুড করবেন, লেআউট করবেন। তো আমি ভিউ ব্লগে গেলাম, ঠিক আছে, ভিউ ব্লগে গিয়ে দেখেন সেম ভাবে আমার একটু হোল্ড করেন, আমার একটা ফোন আসছে। স্প্যাম নাম্বার থেকে আসছে। আচ্ছা, তো এটা আমি যেটা করলাম, এটা কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল সি দিলাম দিয়ে এখন যেটা আমার অ্যানালিটিক্স ছিল, আমার যেটা বলছিল ওয়েবসাইটের নেম আর অ্যাড্রেস দেওয়ার জন্য, ওয়েবসাইটের নেমটা ছিল শুধু ডিজিটাল মিডিয়া। এটা জাস্ট আপনার নিজের বোঝার জন্য। তো আপনি অ্যাড্রেসটা এখানে পেস্ট করলেন, যেহেতু আপনার অ্যাড্রেসটার মধ্যে HTTPS অলরেডি আছে, ঠিক আছে, তাহলে আপনি HTTPS চয়েস করবেন, ঠিক আছে। আর যেহেতু এখানে অলরেডি একবার এটা দিচ্ছেন, এই পার্টটুকু আমরা এখানে না দিলেও হবে, এটা রিপিটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এটা বাদ দিয়ে দিলাম। এটা তাহলে দেখেন HTTPS, এটা আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে। ক্যাটাগরি একটা দিবেন আপনার ওয়েবসাইটে, অ্যাডভার্টাইজিং নাই, মার্কেটিং নাই, ডিজিটাল সুইচার। ইন্টারনেট টেলিকম, ইন্টারনেট টেলিকম কাছাকাছি এটা আছে, ঠিক আছে। এটা ক্যাটাগরি দিলে রিপোর্টিং টাইম জোন। তো ওই যে যেটা ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছিলাম, যে ওখানে যেরকম দেখায় যে এতজন ইউজার আসছে এখন কারেন্টলি, তো আপনি যদি এটা আপনার জোনে ওই টাইমে দেখতে চান, আপনি ওই টাইমটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি ইউএস দিলে আপনাকে দেখাবে যে ধরেন যে আপনি এখানে সকাল ৯টার সময় দেখতেছেন যে আপনার ওয়েবসাইটে এখন অনেক ভিজিটর থাকার কথা, বাট দেখাবে না, কারণ দেখাবে আপনি ইউএস এর সকাল ৯টার সময় ওই টাইমে দেখাবে। তো পুরো একটা মিসম্যাচ হয়ে এখানে একটা অজগরল অবস্থা হয়ে যাবে। তো যেটা হবে যে আপনি যেখানে থাকেন ওইটা দিবেন, তাহলে আপনি ওই টাইমে ওইভাবে রিপোর্ট করবেন। বাংলাদেশ GMT+6 এটা করলাম, ঠিক আছে, আমি ক্রিয়েট দিয়ে দিলাম। এখন ওরা বলতেছে টার্মস এন্ড কন্ডিশনে আপনার করতে, এগ্রি করতে, এটা কোন দেশ সেই দেশ সিলেক্ট করে আপনি করবেন। আমি বাংলাদেশ থেকে করতেছি, বাংলাদেশ অ্যাকসেপ্ট করলে আচ্ছা, এটা হচ্ছে আপনি যে ডাটাগুলো শেয়ার করতেছেন গুগলের সাথে, এটা আপনি যে মানে সজ্ঞানে করতেছেন এইসব আর কি। অ্যাকসেপ্ট দিলাম, ঠিক আছে। আমার এখন ইয়া ইয়া হয়ে গেল, একটা ওয়েবসাইটের এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ওরা আমাকে ইমেল পাঠানোর কথা বলতেছে, আমার দরকার নেই। গুগল থেকে আমার ইমেল আসা দরকার, মার্কেটিং ইমেল আর কি। সার্চ ফর দ্য রিপোর্ট, এখানে একটা পপআপ আসছে, ওরা বলতেছে যে গুগল অ্যানালিটিক্স আপনার ইয়াতেও আছে, মোবাইলেও আছে, অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস এর জন্য। সো আপনি যদি ট্রাই করতে চান মোবাইল অ্যাপও ইউজ করতে পারেন। হ্যাঁ, ইজি, আপনি যখন রাস্তাঘাটে থাকবেন তখন আপনি চেক করতে পারবেন কি অবস্থা ওয়েবসাইটের সেটা। এটা আমি থ্যাঙ্কস দিচ্ছি। ফেসবুক অ্যাডেরও কিন্তু একটা মোবাইলের অপশন আছে, কিন্তু আপনি ওখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন না, জাস্ট কিছু মানে যেগুলো ক্রিয়েট করছেন সেগুলো আপনি প্লে পজ করতে পারবেন, বা হয়তো বাজেট বাড়াতে কমাতে পারবেন, টাইম বাড়াতে কমাতে পারবেন, মানে কিছু লিমিটেড কাজ করতে পারবেন। তো দেখেন এই ওয়েবসাইটের আন্ডারে আমার যে শুভ ডিজিটাল মিডিয়া আছে, এই ওয়েবসাইটের আন্ডারে আমার ট্র্যাকিং আইডি দিছে। এটা ট্র্যাকিং আইডি, এটা একটা ইউনিক আইডি, এটা শুধুমাত্র এই ওয়েবসাইটের জন্যই কাজ করে। আরেকটা আছে আপনার কোড দিছে, গ্লোবাল সাইট ট্যাগ, ঠিক আছে, এটাও হচ্ছে আপনার এই ওয়েবসাইটের জন্য।
আপনি খুঁজে দেখেন ওয়েবসাইটের আইডি বা ট্যাগটা কোথাও আছে। 17166, 17166, ঠিক আছে? এটা দিয়ে ওরা মানে আপনার ওয়েবসাইটটাকে ওরা ফাইন্ড আউট করবে এটা আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এটাকে এখন আপনার ওয়েবসাইটে বসাতে হবে। ট্র্যাকিং কোডটা আমি কপি করলাম। এটা আপনি ট্র্যাকিং কোড কপি করার পর এই জিনিসটা আপনি ইয়াতেও বসাতে পারেন, এই যে ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করার পরে প্লাগইনে বসাতে পারেন, ঠিক আছে? এখানে যেটা হচ্ছে যে এটাতে আমার এটা সিলেক্ট করা আছে, আমি সেটিংসে গেলাম, আদারে গেলাম, এই গুগল অ্যানালিটিক্স নামে অপশনে আছে অ্যানালিটিক্স ওয়েব প্রপার্টি আইডি। আপনি আইডিটা এখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে? সেভ সেটিংস দিলেন, হয়ে গেল। মোটামুটি আপনার অনেকগুলো ওয়েবসাইটই মানে আপনি টপ যে ওয়েবসাইট বলেন যে শপার, তারপর আপনার শপিফাই, তারপর ওয়ার্ডপ্রেস, ব্লগার, তারপর আপনার উইক্স, তারপর ওয়েব ওয়েবল না কি যেন একটা আছে একটা ওয়েবসাইট। এই সব ওয়েবসাইটে আপনি এরকম ইজিলি এরকম ট্র্যাক কপি পেস্ট করলে এটা আপনার ধরে ফেলে, কারণ ওদের অলরেডি এখানে একটা ইন্টিগ্রেশন করাই আছে, ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স এর সাথে। তো জাস্ট কপি পেস্ট করলে আপনি এখানে পারবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে আমার থিমের মধ্যে আমাকে ওই কোডটা পেস্ট করতে হবে, ঠিক আছে? সো আমার এটা হচ্ছে থিম লাইভ অন ব্লগ, আমি এটাকে এডিটিং এইচটিএমএল দিব, ঠিক আছে? এটাতে এডিটিং এইচটিএমএল দিলে এই মানে পেজটাই আমার এইচটিএমএল এ যেটা আমার কোডিং এ সেটা আমার ইয়া হবে। গতকাল দেখাতেছিলাম যে হেডের মধ্যে পিক্সেল বসাতে হয়, সেম অ্যাজ ইউজুয়াল আপনি হেডের মধ্যেই এই কোডটা বসাবেন, যেটা আমি এখন কপি করে নিই, সিলেক্ট করলাম, কপি দিলাম, ঠিক আছে? ব্লগারে আসলাম, থিম থেকে আমি থিমটাতে আবার দেখে আমি থিমে আসলাম, থিম থেকে এটা আমাকে লাইভ অন ব্লগ দেখালো, এটা মোবাইল ভার্সন দেখালো। আমি কাস্টমাইজে দিলে এটা আমার মানে ম্যানুয়াল কাস্টমাইজেশন আসবে, আর এডিটিং এইচটিএমএল দিলে আমার কোডিংটা শো করবে, ঠিক আছে? তো আমার এখানে আমাকে হেড থিম খুঁজে বের করতে হবে। হেড, এই যে একটা হেড পাইছি, ঠিক আছে? এটা একটা হেড, এটা হলো আপনার শুরু হয়েছে, হ্যাঁ? আর এখানে যদি একটা স্ল্যাশ থাকতো মানে আপনার এটা থাকতো তার মানে এটা শেষ হয়েছে, ঠিক আছে? এটা শেষ হয় না, এটা হলো আমার শুরু মানে স্টার্টিং। আচ্ছা শেষ কোথাও একটা হয়েছে, আমার শেষ দরকার নেই, সার্চ করা যাবে। কোথায় শেষ হয়েছে? না, এখানে শেষ হয়নি। আচ্ছা, আপনাকে শেষ কোথায় হয়েছে এটা বুঝতে হবে না, যেটা করবেন যে উপরের দিকে আপনি তখন বসায় দিবেন। এটা হলো আপনার এসটিএমএল শেষ হয়েছে, এটা এসটিএমএল না, কিন্তু আমার হেডের মধ্যে বসাতে হবে, ঠিক আছে? তো আমি হেডটা ফার্স্টে খুঁজে পেয়েছি, ঠিক আছে? আমি এখানে এন্টার দিলাম, জায়গা করলাম, আবার এন্টার দিতে পারেন, মানে একটা দিলেও হয় অনেকগুলো দিলেও হয়। এখানে আপনি কন্ট্রোল দিয়ে পেস্ট করবেন, পেস্ট প্লেন টেক্সট যে কোনো একটা পেস্ট করবেন, আপনার কোডটা এখানে বসে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর কোড, ঠিক আছে? এটা এটা আমি সেভ থিম দিব, ঠিক আছে? এটা সেভ থিম দিলাম, এখন আমার এখানে বসানো হয়ে গেছে। সো আমার এই অ্যাকাউন্টে যেটা মানে করা ছিল, শুভর ট্রিপল এটা এটা তো জিমেল অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে আমার একটা ওয়েবসাইটের আমি একটা এখানে রিপোর্ট দেখতেছি। আপনি চাইলে এখানে মাল্টিপল বসাইতে পারেন, ঠিক আছে? মাল্টিপল কি করবেন, এখানে ক্রিয়েট প্রপার্টি দিবেন, আবার দিবেন, মনে করেন আপনার অ্যাপও আছে, এবার অ্যাপ দিলেন বা আরেকটা ওয়েবসাইট দিলেন, ঠিক আছে? আপনি অ্যাপ দিলেন, মনে হয় দিলেন, অ্যাপ ক্রিয়েট করতে পারেন ঠিকই, কিন্তু আপনি তো অ্যাপের মধ্যে আপনাকে কোডটা বসাতে হবে, যেহেতু এটা পারতেছেন না তার মানে ওটা বসানো মানে সম্ভব না। বাট এভাবে আপনি চাইলে আরো বেশি আপনি এভাবে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তা বলতেছে যে আরো ৪৯টা প্রপার্টি অ্যাড করা যাবে, এক একটা ওয়েবসাইট হচ্ছে এক একটা প্রপার্টি,
ঠিক আছে? এভাবে আপনি আরো ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। তো আমার এখানে একটা আছে ওয়েবসাইট, আমি যদি এখন হোমে আসি, হোমে ক্লিক করে আসলাম, দেখেন হোম আছে, আমাকে এখন বলতেছে অ্যাক্টিভ ইউজার সাইট নয়, একজন অ্যাক্টিভ ইউজার। একজনটাকে, কারণ এই যে আমি ওয়েবসাইটে ঢুকে বসে আছি, তা আমি একটা কাজ করতেছি। ঠিক আছে, আমি একটা কাজ করি, এটা আমি আপনাদের চ্যাটে দিয়ে দিই, আপনারা এটাতে ঢুকেন। ঢুকে তাহলে দেখি যে আমার রিসেন্ট ডাটাগুলো শো করে কি, সবারটা আসে কি। সবার ঢোকা লাগবে না, ২-৩ জন ঢুকেন, তারপর আমি দেখি যে কয়জন এখানে আসছে, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। সো এখানে আমাকে দেখাচ্ছে যে একজন অ্যাক্টিভ ইউজার আছে। ঠিক আছে, আমি যদি এটা ক্লোজ করে দেই, আপডেট হতে একটু টাইম লাগবে, আপডেট হয়ে যাবে। হ্যাঁ, একজনই বলতেছে। হ্যাঁ, রিফ্রেশ হয়নি, এখন রিফ্রেশ হচ্ছে। এখন ২ জন আসছে। ঠিক আছে, তার মানে আমি বের হয়ে গেছি, বাট আপনারা আসছে। আমি এবার ঢুকি, এবার আমি ঢুকলাম। তো এবার ৩ জন ৪ জন আচ্ছা বাড়তেছে, ৫ জন ৬ জন, আর আপনারা অনেকে ঢুকছেন তাহলে। আচ্ছা, তো যেটা এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি এভাবে অ্যাক্টিভ ইউজারটা দেখতে পারবেন, আরো ডাটা দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটার জন্য আপনাকে অ্যাটলিস্ট মানে ৪৮ ঘন্টা টাইম দিতে হবে। ঠিক আছে, ৪৮ ঘন্টা টাইম দিলে তারপর আমাকে এখানে দেখাবে যে আমার টোটাল ইউজার কত আসছিল, হ্যাঁ, কতক্ষণ কোন কোন পেজে করছে, আমার যদি এটা আপনার মানে কতক্ষণ টাইম ছিল, কতজন চলে এসে আবার চলে গেছে, বাউন্স রেট যেটা আমি বলতেছিলাম বারবার, সেটা দেখতে পারবেন এখান থেকে স্যার, হ্যাঁ, বলেন। এটা কি আমরা চেষ্টা করলাম? জি, স্যার, বুঝি নাই, আবার বললেন তো। আমরা যে ফেসবুক পিক্সেলের মানে যে কোডটা গতকালকে করতে পারিনি, এটাই সেটা না না মানে না, এটা আমরা সেটা না, এটা এখান সেটা না। থেকেও সেটা দেখতে পারবো। না না, এটা সেটা না, এটা পুরো ডিফারেন্ট আরেকটা জিনিস, এটা মানে না। অ্যানালাইটিক এর কাজ করতেছে। হ্যাঁ, এটা সেটাই, এটা হ্যাঁ। হচ্ছে গুগল অ্যানালিটিক্স আমরা ইউজ করতেছি। ঠিক আছে, আপনি সেম ভাবে আমরা দেখতে পারলাম। হ্যাঁ, ফেসবুকেরটাও হুম। ইনস্টল করতে পারেন, বাট ফেসবুকেরটা হচ্ছে যে ফেসবুকে এরকম ড্যাশবোর্ডে আপনাকে দেখাবে না যে কতজন আছে কতজন নাই। ঠিক আছে, ফেসবুক ওই ডাটাটাকে আপনার একটা আচ্ছা। সেট ধরে, একটা সেট ধরে যে ওই যে মনে আছে ক্যাটালগের সময় বলছিলাম যে এই কয়েকজন মানে আপনি দেখাচ্ছেন যে গত 14 দিনে এরা প্রোডাক্ট ভিজিট করছে বা প্রোডাক্ট ভিউ করছে কিন্তু কিনে নাই। ঠিক আছে, ওটা যখন সিলেক্ট করবেন তখন আপনাকে ফেসবুক দেখাবে যে এতজন এরকম আছে, তুমি এদেরকে অ্যাড দেখাও, এইভাবে দেখাবে। বাট এরকম রিয়েল টাইমিং এ আপনার ফেসবুক দেখাবে না। ফেসবুকের পিক্সেলটা আপনি এভাবে আপনি দেখতে পারবেন না যে আমার আসলে কতজন কি, এভাবে দেখতে পারবেন না। এটা এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট, আমরা ফেসবুকের পিক্সেল এখানে কিছুই করি না এখন পর্যন্ত। ঠিক আছে, আমি ওটা চেষ্টা করতেছিলাম, তো ওইটাও আমি চাইলে এখানে হেডের মধ্যে আমি বসাতে পারি, এই যে আমি যদি হেড টাইম পেয়ে গেছি, হেডের এন্ডের আগে আমি ফেসবুকের পিক্সেলও বসাতে পারি। ওটা একটু পরে আমি দেখি, ওটা আবার করতেছি। বাট এটা আমি দেখাতেছি অন্য একটা রিজন, আমার অ্যানালিটিক্স এর এটা দেখাবো। তো এটা হচ্ছে আপনার প্রাইমারি ড্যাশবোর্ড, যেটা এখানে সেম ইনসাইজ দেখাচ্ছে। এখানে আপনি দেখেন টপ অ্যাক্টিভ পেজেস, কোন পেজে মানুষ বেশি যায়, এটা হচ্ছে আমার হোম পেজে ৫ জন আছে, আর একটা হলো এই পেজেও ২ জন গেছে। ঠিক আছে, এটা কোন পেজ? স্যার, হ্যাঁ, আমরা কি এটা থেকে মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারবো না? ওয়ার্ডপ্রেসটা দেখতে পারবো না, শুধু কি মানে ব্লগ পোস্টেই, যে কোনো ব্লগবার থেকে দেখতে পারবো? না, যে কোনো ওয়েবসাইট দেখতে পারবে। আচ্ছা, ফ্রি যে কোনো ওয়েবসাইটে দেখতে পারবো? না না, যে কোনো পেড ওয়েবসাইটও দেখতে পারবে, যে কোনো ওয়েবসাইট। সেটা তো দেখতে, আচ্ছা আচ্ছা, পেটা তো দেখা দেখা যাবে। আমি বলতে চাচ্ছি যে আমাদের যাদের ফ্রি আছে তাদেরটাও কি আমরা দেখতে পারবো যে কোনো ওয়েবসাইট? সব ওয়েবসাইট হয়তো বা কাজ করবে না। সেটাই জিজ্ঞেস করতেছি আর কি। কাজ করবে না, এরকম ওয়ার্ডপ্রেসে যদি বসাতে চান প্লাগইন ইনস্টল করতে হবে। এটা ওয়ার্ডপ্রেসে এরকম প্লাগইনের করে নিতে হবে। হ্যাঁ, আমরা যেরকম কোডটা এখানে বসাইছিলাম এই ব্লগারের মধ্যে সেটিংস থেকে, ওয়ার্ডপ্রেসে এরকম সেটিংস এর মধ্যে এরকম কোড বসানোর মানে অ্যানালিটিক কোড বসানোর কোনো জায়গা নেই। একটা আলাদা প্লাগইন ইনস্টল করে ওই প্লাগইনের মধ্যে আপনি কোডটা বসাবেন। তো প্লাগইন ইনস্টল করতে গেলেই পেইড ভার্সন চলে আসে, এটা ছাড়া করা যায় না। আপনার তো ইয়ে আছে, ব্লগার থেকে কিভাবে করেছেন, এর জন্য বললাম যে এটা ব্লগারটা থেকে তো যে আপনার অনেক। গুগলের, তো গুগল তার ওয়েবসাইটে এই ফ্রি সুবিধাটা দিছে।
একটা ব্লগারে ও আচ্ছা, পসিবল, আচ্ছা। আপনি উইক্সও করে দেখেন, উইক্সও মনে হয় পসিবল। তারপর আপনারটা তো আপনি ও ট্রাই করে দেখেন যে হ্যাঁ করতে পারেন কিনা। যদি কোড বসানোর জায়গা না পান তাহলে আপনি ওই যে কোডটা বসান, কোড আছে না, কোড বসালেও কিন্তু হবে, শুধু কোড বসালেও পারবেন। আচ্ছা, হেডিং এর মধ্যেই মানে হ্যাঁ হ্যাঁ যেভাবে হ্যাঁ, আপনি জি জি আচ্ছা, জি, আচ্ছা। কোড বসা ট্রাই করে দেখেন যে হয় কিনা। আচ্ছা, আর এখানে যেটা আছে আমার ট্রাফিক চ্যানেল আছে, ঠিক আছে, আপনার কোত্থেকে আসে, সোর্স আর মিডিয়াম, এটার কথাই বলতেছিলাম আমি। এখানে যদি সোর্স আর মিডিয়াম যদি আমি ফেসবুকের সাথে আমার ওয়েবসাইটটা লিঙ্ক করে দিই, হ্যাঁ, বা এই ইউআরএলটা আমি যদি ফেসবুকের মধ্যে দিই, তাহলে আমার ফেসবুক থেকে যদি কেউ ক্লিক করে সেটা আমার এখানে শো করবে। ঠিক আছে, ওইটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন ওইটা আমি দেখাচ্ছি। তার আগে আমি এখানে আর যেটা আছে দেখাচ্ছি যে আপনার এখানে কি কি পাওয়া যায়। হাউ আর ইউর অ্যাক্টিভ ইউজার্স ট্রেন্ডিং ওভার টাইম, ঠিক আছে, গত 30 দিন আপনার অ্যাক্টিভ ইউজার কেমন ছিল সেটা। হাউ ওয়েল ইউ রিটেন ইউজার্স, পার উইকে আপনার মানে ইউজার কিরকম আসছে, এটা একটা। আরো বিভিন্ন কোত্থেকে ভিজিট করছে, আচ্ছা কখন ভিজিট করছে, এটা কোন সময় ভিজিট করে, সপ্তাহের বা কোন সময়, ঠিক আছে। আচ্ছা আসছে। সো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে আপনি কোন সময় কখন ইউজার আসে সেটাও আপনারা ইয়া করতে পারেন, দেখতে পারেন। তো ওইভাবে ধরে আপনি ওই টাইমে হয়তো বা কোনো কিছু পোস্ট করলেন বা ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করলেন ওই সময়ের জন্য। কোন দেশ থেকে আসে এটা ওখানে দেখতে পারবেন, ঠিক আছে, কোন ডিভাইস থেকে আপনার ব্রাউজ করে সেটা দেখতে পারবেন, কোন পেজে বেশি ভিজিট করে সেটাও দেখতে পারবেন, ঠিক আছে। টাইমলাইন বাড়ায় দিতে পারেন যে লাস্ট 90 দিন বা আজকে বা গতকাল এরকম করে সেটআপ করতে পারেন। এটা হচ্ছে কিন্তু আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইট আমার এই অ্যাকাউন্টের, এই ওয়েবসাইট যেটা ট্র্যাকিং কোড শুভ ডিজিটাল মিডিয়া, যেটা ট্র্যাকিং কোড হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার ডাটাটা আর কি, ঠিক আছে। আপনি চাইলে এরকম মাল্টিপল এক অ্যাকাউন্টে আপনি মাল্টিপল আরো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। আর এখানে যেটা আছে রিয়েল টাইমে, এখানে আরো ডিটেলস অডিয়েন্স এরিয়া পাবেন, বিহেভিয়ার, টেকনোলজি, জিও লোকেশন। জিও লোকেশন ল্যাঙ্গুয়েজ আর লোকেশনটাই পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু যে এজ, জেন্ডার এগুলো দেখায় না, কারণ আপনি যখন এটাতে ভিজিট করছেন আমার ওয়েবসাইটে, আপনার কি আপনি এজ বা জেন্ডার এগুলো দিয়ে মানে লগ ইন করছেন বা এগুলো দিয়ে কিছু করছেন, করেন, ঠিক আছে। এই কিছু জায়গায় এই জেন্ডার দেখায় যদি আপনি ওই যে জিমেইলে লগ ইন করে কোনো ওয়েবসাইটে যান তখন হয়তো দেখাবে, ঠিক আছে, তখন দেখাইতে পারে। কারণ জিমেইলে যখন আপনি লগ ইন করেন, আপনার ধরেন জিমেইলটা আপনি ছেলে, বাট একটা জিমেইলে আপনি ফিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে ফিমেল নাম টাম দিয়ে রাখছেন, তখন আপনাকে ওটা ফিমেল হিসাবে দেখাবে, ওই ডেমোগ্রাফিকটা দেখাবে। আর ম্যাক্সিমাম যেটা হয়, ম্যাক্সিমাম সময় আমরা কখনো ওয়েবসাইটে ঢোকার সময় এরকম মানে জিমেইলে অনেক সময় লগ ইন করা থাকে না, তখন দেখতে পারলাম। আচ্ছা, অডিয়েন্স অল ট্রাফিক থেকে এখান থেকে সোর্স অর মিডিয়ামে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ফেসবুক থেকে কারা কারা আসছে, ঠিক আছে, আপনার কোন সোর্স থেকে কারা কারা আসছে সেটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা আপনি কিভাবে করবেন, এই জন্য যেটা করতে হবে, আমি যখন একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব,
ক্রিয়েট করা আছে। এখানে ক্রিয়েট করা, ধরেন আপনি কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন, যে কোনো ক্যাম্পেইনে আপনার কিন্তু একটা ডেস্টিনেশন লিঙ্ক দেওয়া লাগে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এখন ট্রাফিকই করলাম, ট্রাফিক করে একটা টেস্ট করতেছি, ওয়েবসাইট দিলাম, লোকেশন সব ঠিক আছে, এগুলো কিছু চেঞ্জ করলাম, বাজেট বেঁচে থাকে, এগুলো আমার এখন মানে এগুলোতে আপনি ইয়া করে আসবেন, মানে সেট আপ দিয়ে আসবেন, মানে এগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আইডেন্টিটি কোন পেজ থেকে যাবে সেটা দিবেন, অ্যাড বানালেন, এখানে আসে দেখেন যে একটা বলতেছে যে ওয়েবসাইট ইউআরএল, এই ইউআরএলটা আপনি একটা প্যারামিটার সহ ইউআরএল এখানে দিতে পারেন, অথবা এখানে অবশ্যই বিল্ড ইউআরএল প্যারামিটার, ঠিক আছে, এটা দিতে পারেন। হ্যাঁ, এখানেও আপনি বিল্ড করতে পারেন, অথবা আপনি যেটা আপনি এখানে দিতে পারেন, আবার গুগলের একটা ইয়ে আছে, গুগল একটা ইউজ করতে পারেন, গুগল একটা গুগল আচ্ছা সরি, আমি ভুল সার্চ করছি, এটা হচ্ছে নাম হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার, ঠিক আছে, এটা হচ্ছে এটার নাম ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার। এটা দিলে আপনার যে ক্যাম্পেইনের যে ইউআরএলটা সেটা সে ক্রিয়েট করে দেবে। দেখেন দুটো সেম জিনিস, ফেসবুকে যেটা বলতেছে আপনি এখানেও এটাও করতে পারবেন, একই জিনিস করতে পারবেন, ঠিক আছে। এখানে এখন কি করবেন, ফার্স্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিই, যে লিঙ্কটা আমরা ইউজুয়ালি সবসময় দিই, ঠিক আছে, আমরা ল্যান্ডিং পেজের একটা ইউআরএল দিই, ঠিক আছে। এই যে আপনার ওয়েবসাইটের ইউআরএল ফার্স্টে, তারপর ক্যাম্পেইনের সোর্স, ক্যাম্পেইনের মিডিয়াম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি এখানেও বানাইতে পারেন, আপনি চাইলে গুগলও বানাতে পারেন, সেম একই জিনিস, আপনার একইভাবেই বানানো হবে। আপনি ওয়েবসাইটের ইউআরএল দেবেন, আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলেন, কন্ট্রোল ভি দিলেন, এটা লাস্টের একটা ডিলিট করে দিলাম, ডট কম পর্যন্ত থাকবে, দেখছেন লেখা আছে যে এক্সাম্পল ডট কম, তো এটা থাকলো, ঠিক আছে। এটা আমার ইয়া হলো, আপনি এখানে দিবেন, অটোমেটিক এই জায়গাটার মধ্যে অটোমেটিক আপডেট হতে থাকবে, ঠিক আছে। ক্যাম্পেইন সোর্স দিবেন, যেরকম আপনি বলতে পারেন যে ফেসবুক অ্যাড, ঠিক আছে, অ্যাড দিতে পারেন। ক্যাম্পেইন মিডিয়াম, এটা হচ্ছে যে আপনি কি টাইপের ক্যাম্পেইন, রিচ না ট্রাফিক, না এটা আপনার জাস্ট ইয়া করার জন্য, এটা আপনি দিলাম, আমি ট্রাফিক দিলাম, ঠিক আছে। ক্যাম্পেইন নেম দিবেন, আপনি যেই নেমটা আপনি দিছিলেন, ঠিক আছে, আপনার ক্যাম্পেইন এক্সাক্ট সেই নেমটাই দিবেন, ঠিক আছে। এটা নেম উল্টাপাল্টা দিলেও যে সমস্যা নেই তা না, মানে আপনার ধরতে পারবে ঠিকই, কিন্তু আপনার নিজের বোঝার জন্য যে আমার ওই ক্যাম্পেইনের আসলে ওই ক্যাম্পেইনের ইয়াটাই আমি পাইতেছি এখানে, ঠিক আছে। ক্যাম্পেইন নেম, আমি তো কোনো ক্যাম্পেইনের নেম দিই, ধরেন টেস্ট দিলেন না, বা ক্যাম্পেইনের দিলেন যে ট্রাফিক টু ওয়েবসাইট, হ্যাঁ এটা ধরেন মনে করেন যে আপনি এটাও ফেসবুক এটা দিচ্ছেন, পরের দুটো অপশনাল, বাট পরের দুটোও দিবেন, এটা নিজের মানে বোঝার জন্য, ঠিক আছে, না হলে আপনি পরে ট্র্যাক করতে পারবেন না যে আসলে কোত্থেকে আসছে। ক্যাম্পেইন টার্মটা হচ্ছে যে আপনার অ্যাডসেটের নামও দিতে পারেন, ঠিক আছে, ওটা দিতে পারেন, আর আমি এখানে অ্যাডসেট ওয়ান দিলাম, আর ক্যাম্পেইন কন্টেন্টটা দিলেন অ্যাড ওয়ান, ঠিক আছে, এটা দিলাম। এই যে আমার দেখেন ইউআরএলটা ক্রিয়েট হয়ে গেল। আপনাকে বলছিলাম যে এটাই কিন্তু আমার ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে। পরে দেখেন কোশ্চেন মার্কের পর যা যা আসছে এগুলো হচ্ছে আমার প্যারামিটার, এগুলো ছাড়াও আমার ওয়েবসাইটে যাবে, হ্যাঁ, কিন্তু পুরোটা দিলে হয় কি হয়, আপনার ট্র্যাকিংটা করতে পারবে। তো আপনি কপি ইউআরএল দিবেন, কপি ইউআরএল দিয়ে এই জায়গাটায় আপনি ওয়েবসাইটের এখানে এখানে পুরোটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। এটা হয়েছে না, হ্যাঁ, এটা আসছে, ঠিক আছে। এই দেখেন আমারটা পাইছে, আপনি যদি প্রিভিউ ইউআরএল দেন আপনার ওয়েবসাইটে কিন্তু আসছে, এবং এখানে যদি ক্লিক করেন দেখছেন যে ইউটিএম সোর্স ফেসবুক, তারপর মিডিয়াম হচ্ছে ট্রাফিক, আপনি যেগুলো যেগুলো দিচ্ছেন সেগুলো সবই আসবে। এখন এটা আপনার ওয়েবসাইটের ইউআরএল, আপনি এটা দিচ্ছেন, দেওয়ার পর এখন আপনি যেটা করবেন, যেখানে
কনফার্ম করে দিবেন। আপনার এখন ল্যান্ডিং পেজ হ্যাঁ। কোনটা? আপনার এখন ল্যান্ডিং পেজ কোনটা? আপনার ল্যান্ডিং পেজ হচ্ছে এইটা। ঠিক আছে? মানুষ যখন অ্যাডে ক্লিক করবে, লার্ন মোরে দিবে, সে আসলে কোথায় যাবে? সে যাবে এখানে। সে এখানে যাবে। এই পেজটাতে যাবে। যেটা আমরা এটা বলতেছিলাম। এরকম এগুলো সহই সে দেখবে। হ্যাঁ? বাট সে জানবে না যে সে তার ইউআরএল এর মধ্যে এত কিছু আসে। বাট সে এগুলো যখন সে রান করবে প্রতিবার যখন এই ইউআরএলটা যখন অ্যাড্রেস বারে সে টাইপ তো করতে হয় না, ক্লিক করলে অটোমেটিক চলে যাবে। প্রতিবার একবার করে লোড হবে, একবার করে গুগল অ্যানালিটিক্স ওটাকে ট্রিগার করবে যে আরে আমি যেটা দিয়েছিলাম ওটা একবার করে আসছে এখানে। সে তখন ট্রাফিকটা ধরে ফেলবে এটা, তখন সে তার মধ্যে লেখা রাখবে যে এই ট্রাফিকটা ফেসবুকের এখান থেকে আসছে। আবার কেউ একজন অ্যাডে ক্লিক করলো, আবার গুগল অ্যানালিটিক্স ধরে ফেলবে। ঠিক আছে? এইভাবে গুগল অ্যানালিটিক্স সিলেক্ট করবে। আপনি কিন্তু নর্মালি আপনার যদি এটাও দেন যে আপনার এ পর্যন্তও দেন, ল্যান্ডিং পেজ এ পর্যন্ত দেন, তাও কিন্তু কাজ হবে। আপনার ওয়েবসাইটে ঠিকই যাবে, কিন্তু অ্যানালিটিক্সের পার্টটা যেটা ওটা কাজ করবে না, এবং ওটা আপনার থাকবে না এখানে। তো এটাই হচ্ছে যে আপনার অ্যানালিটিক্স দিয়ে আপনি ইয়া করবেন এটা। আর এখানে যদি বিল্ড কিছু একটা মিসিং ছিল মনে হয়। আর এখানে যদি বিল্ড ইউআরএল প্যারামিটার দেন সেম, যে এই যে আপনি দেখেন যে ওয়েবসাইট ইউআরএল আসছে, তারপর ক্যাম্পেইন আমি সোর্স দিচ্ছি ফেসবুকে, এটা কিন্তু আমি দিয়েছিলাম কোথায়? আমি দিয়েছিলাম কিন্তু গুগলের যে ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার এখানে দিয়েছিলাম। ঠিক আছে? বাট এটা ফেসবুক কিন্তু ধরে হচ্ছে ক্যাম্পেইন মিডিয়াম হচ্ছে ট্রাফিক। ঠিক আছে? আপনি এক্সাম্পল দেখেন, ক্যাম্পেইন মিডিয়াম বলতে কি বোঝাচ্ছে? টু আইডেন্টিফাই দ্য অ্যাডভার্টাইজিং মিডিয়াম, ফর এক্সাম্পল ব্যানার, ইমেল, ফেসবুক ফিড আর ইনস্টাগ্রাম স্টোরি। ঠিক আছে? আপনার যেটা বোঝার জন্য আপনি ওইভাবে দিবেন। ক্যাম্পেইন সোর্স দিতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, সার্চ ইঞ্জিন আর অ্যানাদার সোর্স এটা। ক্যাম্পেইন নেম যেটা দিবেন আপনি, যেমন সামার সেল। ঠিক আছে? আমি ট্রাফিক টু ওয়েবসাইট দিচ্ছি। ক্যাম্পেইনের কন্টেন্ট ছিল অ্যাড ওয়ান, এটা দিচ্ছি। ঠিক আছে? কাস্টম প্যারামিটার এটা ছিল যেমন অ্যাড সেট ওয়ান, এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ঠিক আছে? আমি যেটা একটা অপশনাল ছিল। অ্যাড সেট ওয়ান যেটা আমি বলছিলাম যে এখানে এটা কিন্তু অপশনাল, যে অ্যাড সেট ওয়ান ক্যাম্পেইন টার্ম। ঠিক আছে? এটা ওরা অপশনাল হিসাবে ধরছে। এভাবে আপনি চাইলে আলাদা দিতে পারেন। এগুলো দেওয়ার পর আপনার ইউআরএল প্রিভিউটা হয়েছে। ঠিক আছে? আপনি যদি এখানে অন্য কিছু দিতেন তাহলে কি হইতো? শুভ দিতাম, ট্রাফিকের জায়গায় আমি দিতাম, এটার জায়গায় আমি ঢাকা দিতাম, এটার জায়গায় আমি ব্যাঙ্গো দিতাম। ঠিক আছে? দেখেন আপনার এই যে সোর্স চেঞ্জ হয়ে গেছে। সোর্স ইকুয়াল টু শুভ, মিডিয়াম ইকুয়ালস টু রশিদ, তারপর এই যে আপনার এটা যদি আপনি সিলেক্ট করেন, অ্যাপ্লাই দেন। ঠিক আছে? আপনারা দেখেন সোর্স ইকুয়াল টু শুভ, তারপর মিডিয়াম ইকুয়ালস টু রশিদ, ক্যাম্পেইন ইকুয়ালস টু ঢাকা, কন্টেন্ট ইকুয়ালস টু ম্যাঙ্গো, টার্ম ইকুয়ালস টু অ্যাডসেট ওয়ান। ঠিক আছে? আপনি ওইভাবে আপনারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে আপনি এখানে দিতে পারতেছেন। তো যে কোনো জায়গায় সেট করতে পারেন একইভাবে, মানে এটা জাস্ট ইউআরএলটা বিল্ড করার মতো এই জায়গাটা হচ্ছে এটা ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার, বা আপনি ওখানে করতে পারেন। এখন এটার সাথে আপনার কিভাবে করবেন? ধরেন এটা যখন ক্যাম্পেইনটা রান করবে, হ্যাঁ, মানুষ তো ক্যাম্পেইনে রান করার পরে মানুষ ক্যাম্পেইনে ক্লিক করবে, ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে। তখনই আপনার তখনই আপনার এই জায়গাটার মধ্যে আপনি তখন দেখতে পারবেন মানুষ আসতেছে সোর্স মিডিয়াম থেকে। এখন আসার কথা না, যেহেতু ক্যাম্পেইন রান হচ্ছে না। এখন আসবে না, অ্যাটলিস্ট আপনাকে এটা টাইম দিতে হবে আসার জন্য।
তখন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে সোর্স ছিল, অল ট্রাফিক হচ্ছে আপনার অ্যাকুইজিশন, আপনার অল ট্রাফিক আছে। তো আপনার ট্রাফিক গুলো কোত্থেকে আসে, ঠিক আছে? তো সোর্স গুলা কি, তখন এখানে দেখাবে যে আপনার ফেসবুক অ্যাড থেকে এতগুলা ইউজার আসছে, নতুন ইউজার এতক্ষণ ছিল আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, এর মধ্যে এতজন বাউন্স রেট মানে চলে গেছে ফার্স্ট পেজ দেখে, পার সেশনে তারা কতগুলা পেজ ভিজিট করছে সেটা দেখাবে, অ্যাভারেজ কতক্ষণ ছিল সেটা দেখাবে, ঠিক আছে? তারপর কনভার্সন রেট কত ছিল বা গোল কমপ্লিটেশন, এগুলো সবগুলো দেখাবে আস্তে আস্তে। আপনি যদি ছুটিতে আসবেন, এটাতে ক্লিক করলে আরো ডিটেলস ডাটা দেখতে পাবেন। আচ্ছা, হ্যালো সবাই। হ্যাঁ, আচ্ছা, ওই ক্যাম্পেইনের যে লিঙ্কটা যে বিল করছেন, ওটা কি অ্যানালিটিক্স সাথে আলাদাভাবে আর যে ওয়েবসাইটের লিঙ্কটা দিছি সেটা থেকেই কাউন্ট হবে? ক্যাম্পাইন লিঙ্কটা যেটা বিল করছি সেটা, সেটা কি এই গুগল অ্যানালিটিক্স সাথে কি লিঙ্ক করাই দিতে হবে নাকি? না, লিঙ্ক করাই তো হবে না, এটা এমনি এখানে এমনি আসবে। ওই ওয়েবসাইটে হ্যাঁ, যেহেতু লিঙ্ক ওয়েবসাইটে, করাই হ্যাঁ, দিই সেই ওয়েবসাইটে ক্ষেত্রে। লিঙ্ক করা আছে, সেটা এমনি আসবে এখানে। আচ্ছা, ঠিক আছে। স্টিল 4 জন আছে ওয়েবসাইটে। দেখেন, এত কিছু স্যার মনে থাকলেই হলো। করার সময় দেখা যাবে যে ভুলেই গেছি। তো দেখে দেখে সবগুলোতে দেখেন, এখানে কিছু ভুলে গেলে ওই যে হেল্প বাটন আছে বা ওই যে লেখা দেয় যে কোনটা কি জিনিস। এখন জিনিসগুলো এত ইজি করে ফেলছে, আপনি দেখেন যে আপনারা তো তাও ইন্টারেস্টেড আছে, যাদের ইন্টারেস্টেড নাই তারাও এখন ফেসবুকে ক্যাম্পেইন করতে করতে অভ্যস্ত। তো ওরা পারলে আপনারাও পারবেন। এখানে একটা দেখেন অ্যাড সেটে আমার 4টা দেখাইতেছে, ঠিক আছে? আমি কিন্তু যে অ্যাড সেট 1 দিছিলাম একটু আগে, ক্যাম্পেইন ওই যে ওখানে, তারপর আমি কিন্তু ওই পেজ, ওই মানে ইউআরএলটা যেটা, কিছু ট্যাব ক্লোজ করি, confusion হচ্ছে। So, আমি যেটা দিয়েছিলাম যে এই লিঙ্কটা আমি কপি করে আমি কয়েকটা জায়গায় কিন্তু ওপেন করছিলাম, ঠিক আছে? ওপেন করে পেস্টিং করে দিছিলাম। এখন যেটা হইতেছে, ওরা এখানে একটা আমার অ্যানালিটিক্স এর মধ্যে ওরা এখানে শো করতেছে যে 4 বার অ্যাক্টিভ ইউজার, এরকম 4টা ওপেন করা হয়েছে। মানে রিফ্রেশ দিলে কি আরেকটা বাড়বে আসলে। মানে আপনার পুরা ফুল ডাটাটা আনতে টাইম লাগে, কিন্তু আপনার মানে কিছু রিয়েল টাইম ডাটা ওরা দেখাইতে পারে। 4টা, একটা এখনো বাড়েনি। ইউএস থেকে একজন আসছে, কি হবে? আপনার কি কেউ ভিপিএন ইউজ করতেছেন? চলে গেছে। আচ্ছা, এটাই ছিল অ্যানালিটিক্স। হ্যাঁ, আপনি তাহলে আমার এটা যদি আর 2 দিন পর আমি আসলে, আমার তো অবশ্য পেজে কিছু নাই, থাকলে আমার মানুষ আসলে আমি তখন দেখাইতে পারতাম যে কি কি হইতেছে পেজে। একটু কোনো ডাটা নাই, সো এটা আমি খুব সব ফাঁকা ফাঁকা আসবে আর কি। ওটা হইলে হয়তো দেখানো ইজি হতো, যে নাম্বার গুলো তখন কথা বলতে পারতাম। বাট মোটামুটি সেফ, যে আপনার ওই যেটা যেটা দেখালাম ওটা দেখতে পাবেন, ডেস্কটপে দেখাচ্ছে একজন আছে।
24 ঘন্টা লাগবে ডাটাগুলো দেখাতে। আচ্ছা, সার্চ করে দেখতে হবে। সার্চ তো হেডের মাথায় খুঁজে মানে শেষ লেজ খুঁজে পেয়েছে। এটা হচ্ছে আপনার তাহলে হেড হচ্ছে এখানে শেষ হয়ে গেছে, এটার মাঝখানে করি। এর মাঝখানে আমি এখন যেটা করতেছি এক্সপেরিমেন্টাল, পিক্সেলটা বসায় দেখি আমি কাজ করি। পিক্সেল কোডটা বসছে, সেভ থিম হিসাবে এখানে তাহলে এটা কাজ করার কথা। দেখতে হবে এটা হতেছে না। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? পিক্সেলটা পরে দেখাবো না, যদি আবার একটু ট্রাই করে দেখি এটা কেমন এখানে হচ্ছে না কেন। এছাড়া কারো কোনো কোয়েশ্চেন আছে কারণ? এটা হচ্ছে গুগলের আপনার ডেভেলপার টুলস, ঠিক আছে? এখানে অনেক কিছু করতে পারেন। তো এটার মধ্যে আপনার ক্যাম্পেইন ইউআরএল বিল্ডারটাও ক্রিয়েট করতে পারেন। ইউজুয়ালি এতদিন যেটা আমরা করতাম যে সিঙ্গেল একটা লিঙ্ক দিয়ে আমরা ইয়ে করে দিতাম, বাট এটাকে অ্যাডভান্স লেভেলে যদি আপনি প্যারামিটার দিতে চান তাহলে এটা হচ্ছে সেটা। তারপর ক্যাম্পেইন লঞ্চ করলে অ্যাজ ইউজুয়াল লঞ্চ হয়ে যাবে, তারপর আপনি ডাটা চলে আসবে। কোশ্চেন্স অ্যানালিটিক্সে কি আছে? ইউজ অফ গুগল অ্যানালিটিক্স ইউআরএল বিল্ডার টু মেজার ফেসবুক ট্রাফিক এক্স্যাক্টলি, ঠিক আছে? এইটা যেটা দেখালাম এটি সেট আপ কাস্টম অডিয়েন্স লেভারেজিং দ্য পাওয়ার অফ ফেসবুক পিক্সেল। আচ্ছা, ওইটা পিক্সেলটা না হলে এটা করা ইয়ে হয় না। এটা হচ্ছে যে এমনি আপনাকে যদি বলি এটা জিনিসটা হচ্ছে যে আপনার পিক্সেল যখন করবেন তো পিক্সেল তো ইয়া ডিটেক্ট করতে পারে যে এই 10 জন মানুষ প্রোডাক্ট দেখছে কিন্তু কিনে নেই, এই 10 জন মানুষ আপনার প্রোডাক্টটা কিনছে, আর এই 20 জন মানুষ আপনার ওয়েবসাইটে ফার্স্ট পেজ ঘুরে চলে আসে। এইভাবে আপনারা পিক্সেল ইউজ করে আপনি ওই নাম্বারটা দেখতে পাবেন, নাম্বারটা। তো ওরকম যে 10 জন মানুষ আপনার প্রোডাক্টগুলো ভিজিট করছে বা ভিউ করছে কিন্তু কিনে নেয়, এরকম তো আরো মানুষ আছে, ওই টাইপের মানুষ তো আরো আছে। ফেসবুকের কাছে তো সে ডাটা আছে। মনে করেন যে আমরা এখানে যারা আছি, আমরা এখানে মনে করেন যে 13 জন আছি। আমরা 13 জন আমরা ওই যে নীল প্যাটেলের ওয়েবসাইটে গেছি, গিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে গেছিলাম। যাই দেখি যে
কার্ডে পেমেন্ট করতে হয়, আমাদের ভালো লাগে না, আমরা চলে আসছি। তা আমরা আমরা যে 13 জন ওই ইন্টারেস্ট ছিল ডিজিটাল মার্কেটিং, আমরা যে ওখানে গেছি আবার ফেরত আসছি, আমাদের মতো তো আরো মানুষ আছে, ঠিক আছে, যারা এরকম সেম ইন্টারেস্ট নিয়ে আসে, কিন্তু সেম ভাবে আপনার এরকম অথবা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে। তো ফেসবুক যেটা ওরা যেটা বলতেছে, আপনি এরকম পিক্সেল দিয়ে ওই নাম্বারে, পিক্সেল দিয়ে তো আপনি 13 জনকে দেখতে পারবেন, 13 জনের ডিটেলস পাবেন না, বা দেখতে পারবেন যে 13 রিচ হচ্ছে 13, এরকম দেখাবে যে 13 জন রিচ করা যাবে আপনি ওইভাবে যদি করেন, যে যারা আপনার ওয়েবসাইট ভিজিট করেছিল কিন্তু প্রোডাক্টটা কিনে নেয়, ওই রিচ হচ্ছে 13। তা আপনি যেটা করতে পারেন, এই 13 জনের মতো আর কারা কারা আছে ওটা আপনি কাস্টম অডিয়েন্স বানাতে পারেন, ওই যে লুকালাইক অডিয়েন্স সেরকম। তো আপনি ওইভাবে মিলা দেখতে পারেন যে ঠিক আছে, এভাবে এটা কেন করে, করে হচ্ছে যাতে আপনার সেলসটা আরো বাড়ে, আপনি অডিয়েন্সের যে রেঞ্জটা সেটা যেন আরো বাড়াইতে পারেন, ঠিক আছে। তো ফেসবুক জানে যে আমরা যে 13 জন আছি আমাদের মধ্যে সবার মধ্যে একটা মিল আছে, আমরা ডিজিটাল মার্কেটিং পছন্দ করি, আমাদের মধ্যে আরেকটা মিল আছে, আমরা নীল প্যাটেলের ওয়েবসাইটে গেছিলাম কিন্তু আমরা পেমেন্ট করি নাই, চলে আসছি। তো এরকম আরো যারা যারা আছে ফেসবুক আছে, অথবা আরো কয়েক লাখ মানুষ আছে যারা সেই ডিজিটাল মার্কেটিং পছন্দ করে বাট অত এরকম পেমেন্ট করতে পারতেছে না বা কোনো একটা ইস্যুতে। ওদেরকে কি নীল প্যাটেল এখন টার্গেট করতে পারবে না? ওটাই নীল প্যাটেল চাইলে সে তখন ওদেরকেও টার্গেট করতে পারবে। আমাদের 13 জনকে তো টার্গেট করছেই, প্লাস আমাদের মতো আর যারা যারা আছে কাস্টম অডিয়েন্স ওদেরকেও সে তখন একটা আপনার পিক্সেল ইউজ করে টার্গেট করতে পারবে, এটাই। তো পিক্সেলটা যখন দিবে, আপনি অ্যাপ্রুভ হয়ে যাবে, পিক্সেলটা যখন সেট আপ হয়ে যাবে, তখন যখন তখন আপনি পিক্সেলের ওইখান থেকে আপনি দিতে পারবেন যে আমি এই পিক্সেলের যে এই ডাটাটা আছে, হ্যাঁ, এই ডাটাটার মতো আমি লুকা লাইক বানাবো, মানে এরকম আমি আবার সেম অ্যাড অডিয়েন্স বানাবো। এভাবে আপনি চাইলে অডিয়েন্সের বা বাঞ্চ অফ অডিয়েন্সের ইউনিট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এটা এইভাবে ইউজ করা যায়। ধরেন যে নীল প্যাটেলের ওয়েবসাইটে যে ডিজিটাল মার্কেটিং কোর্স করছে, তো ওইটা তো নীল প্যাটেল জানে যে এরকম কোর্স করছে কারা, তো ওরকম মনে করেন 100 জনের লিস্ট সে আছে তার কাছে, হ্যাঁ। তো সে যেটা করবে এখন ওই 100 জনের লিস্টটাকে সে নিয়ে সে বলবে যে এরকম আমি আরো 1000 জন বা 20,000 জন আমার মানুষ দরকার, তাদেরকে আমি আবার আমার কোর্স করানোর জন্য আমি আবার পুশ করবো, কারণ এরা হচ্ছে কোর্স করে, যেহেতু করে তার মানে ওদের হচ্ছে টেন্ডেন্সি বেশি কাজটা কমপ্লিট করা বা কনভার্ট হওয়া। সে তখন সে ওরকম ফিনিশ হয়েছে যাদেরকে পারচেজ করছে তাদেরকে নিয়েও সে আবার করতে পারে, ঠিক আছে, আবার একটা ক্যাম্পেইন করতে পারে, তো ওই টাইপের মানুষকে নিয়ে। তো এইভাবে সে তা আরো বেশি পারফরমেন্স বা আরো বেশি ভালো রেজাল্ট আর সেলস হতে পারে। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায় পিক্সেল থেকে। আর অ্যাড রিলেভেন্স অপটিমাইজেশন গুলো সবই দেখাইছি যে কিভাবে অ্যাড রিলেভেন্স অপটিমাইজেশন করতে হবে, যে একটা ছক দেখাইছিলাম, যদি এটা সার্চ করেন অ্যাড রিলেভেন্স অপটিমাইজেশন, তাহলে ফেসবুকের ওই ছকটা আবার চলে আসবে, যেটা আপনাকে একটা টেবিল দেখাইছিলাম। আচ্ছা, ফেসবুকেরটাতে দেখবেন যে ছকটা কথা মনে আছে, সেটা দেখাচ্ছিলাম। তো এটা আমাকে দেখায় যে কোন ছবিতে আমার কোন অ্যাড আছে, ছবিতে না তো ভিডিও হইতে পারে, তো কোন অ্যাডে আমার কি সমস্যা, তো সমস্যার সলিউশন কি, ঠিক আছে, তো সমস্যা কেন হচ্ছে এবং সমস্যার সলিউশন কি সেটা দেখাবে। তো আপনার যখন ওই ক্যাম্পেইনের ভিতরে অ্যাড ম্যানেজারের ভিতরে যাবে তখন দেখাবেন, দেখবেন যে কোনটাতে কি দেখায়। কারণ যদি আপনার দেখায় যে এইটাতে একটা ছিল, আমার ফার্স্টে ছিল কোয়ালিটি, তারপর এঙ্গেজমেন্ট, তারপর কনভার্সন, ঠিক আছে। ধরেন যে কোয়ালিটি আপনার অ্যাবভ বা অ্যাভারেজ ঠিক আছে, পরের যেটা যদি বিলো অ্যাভারেজ দেখায়, তাহলে বুঝতে হবে যে the ad isn't sparking interest or producing conversions, ঠিক আছে, মানে ইন্টারেস্টিং অ্যাড না, বা আপনার ওই অ্যাডগুলোর কনভার্সন হইতেছে না। তো কি করতে হবে, improve both the ads relevance to your audience, for example by making it more eye engaging, interesting or eye catching, ঠিক আছে, and the call to action of your ad or post click experience, কল টু অ্যাকশনটা ইন্টারেস্টিং করতে হবে। হ্যাঁ, মনে করেন আপনি দিতেছেন যে ফ্রি বুক, সরি, মানে ফ্রি একটা আপনি ফ্রি ফুডের কোনো একটা অ্যাড দিচ্ছেন, খাবার, ফ্রি খাবারের ফুড, বাট আপনি এখানে দিয়ে রাখছেন যে কল নাও দেওয়া উচিত, এসব না দিয়ে আপনি দিয়ে রাখছেন যে অন্য একটা সিটিএ বাটন দিয়ে রাখছেন, মনে করেন যে শপ নাও, তাহলে তো মিললো না, মানে শপ নাও কেন, আমি ফ্রি বলতেছে আবার শপ নাও, এখানে দেওয়া উচিত ছিল যে সেন্ড মেসেজ বা আপনার কল নাও বা বুক নাও এরকম দিবে, ঠিক আছে, ফ্রি ফুডের সাথে রিলেটেড যেটা হয় ওরকম দিবে।
যেরকম আপনার হয়তো বাটন সিটিয়া বাটনটা সেম না বা ঠিক মতো নেই, ঠিক আছে, তাহলে এটা আপনার একটা পুরো ক্লিকের এক্সপিরিয়েন্সটা আপনার খারাপ হয়ে যাবে, মানুষ ওটাতে ক্লিক করবে না, তো আপনার তো ওভারঅল আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স খারাপ হবে। আর কি করা যেতে পারে, অল্টারনেটিভলি টার্গেট অ্যান্ড অডিয়েন্স মোর লাইকলি টু ইন্টারেক্ট উইথ অ্যান্ড কনভার্ট ফ্রম ইউর অ্যাড, ঠিক আছে। তো সবসময় ফেসবুক উপরে ছেড়ে দিবেন না যে ফেসবুক আপনার অডিয়েন্সকে, ওই ফেসবুক আপনার ধরেন যে যাকে তাকে পাবে তাকে দিয়ে আপনার মানে চাল ডাল সেল করতেছেন, আপনার চাল ডাল কেনা দিবে, এটা আশা করেন না। আপনি চেষ্টা করবেন যে আপনার দিক থেকে অনেকটুকু সাপোর্ট দিতে। হ্যাঁ, ফেসবুক চেষ্টা করবে, বাট অনেক কিছু ডিপেন্ড করে আপনার উপর। আপনি চাল ডাল যাকে সেল করবেন ওরকম যেন ওরা যেন কেনার মতো হয়, ওদেরকে টার্গেট করে আপনি ওই অডিয়েন্সটা আপনাকে মেজার করতে হবে। হ্যাঁ, আপনি কি ওই ইন্টারেস্ট, বিহেভিয়ার, বয়স, লোকেশন এগুলো সব দিয়ে আপনাকে এগুলো ঠিক মতো সেট আপ করে দিতে হবে, যেন ফেসবুকের জন্য কাজটা করা ইজি হয়, ঠিক আছে। যদি আপনি ফেসবুকের উপরে সব দায়িত্ব ছেড়ে দেন, ফেসবুক কিন্তু অনেক খরচ করে তখন অ্যাডটা দেখাবে, ঠিক আছে, বা অনেক কনভার্সনটা অনেক বেশি হবে, সরি কনভার্সনের রেটটা অনেক বেশি হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার যে অ্যাড রিলেভেন্সের যে ডায়াগনস্টিক, আপনি একদম ধরে ধরে কোনটা কি প্রবলেম ধরে কি বলতেছে এগুলো করবেন। আর প্লেসমেন্ট অপটিমাইজেশন এটা হচ্ছে যে আমরা তো দেখি যে কোন প্লেসমেন্টে দিলে ভালো হয়, কোন প্লেসমেন্টে দিলে খারাপ হয়, ঠিক আছে। যেমন ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আপনি স্টোরি দিতে পারেন, স্টোরি হচ্ছে আপনার ফুল পেজ ফুল মোবাইল ধরে আসে, ঠিক আছে, ওগুলা খুব ইন্টারেস্টিং, দেখতে ভালো লাগে। ফুল পেজে আপনার যদি ব্র্যান্ডের কথা আসে, হ্যাঁ, বা আপনার ছবি আসে, এটা ভালো লাগে। আবার আপনি ধরেন যে ট্রাফিক নিতে যাচ্ছেন, তো ওই সময় আবার স্টোরিটা খুব একটা সাপোর্টিভ না, মানুষ স্টোরিতে আসে ছবি দেখতে, ছবি দেখে টেকে চলে যায়। তো এর মধ্যে আপনি যদি ট্রাফিক করতে চান তখন অনেকে ইন্টারেস্টেড হবে না, যে না আমি আবার ক্লিক করে একটা ওয়েবসাইটে যাবো, দরকার নেই। তো এটা কোন জায়গায় করবেন, ওটা হচ্ছে আপনার প্লেসমেন্ট অপটিমাইজেশন করবেন, যে কোন প্লেসমেন্ট আপনার একটা ভালো চলবে, নিজে চিন্তা ভাবনা করে, বা হয়তো একটু গুগল করলেন, সার্চ করলেন যে কোন জায়গায় কোনটা দিলে ভালো হয়, দিয়ে আপনি ভাবে অপটিমাইজেশন করলেন। অথবা একটা কাজ করতে পারেন যে মাল্টিপল অ্যাড সেট করতে পারেন, যদি আপনি কনফিউশন থাকে, আপনার যদি হাতে টাকা থাকে, মাল্টিপল অ্যাড সেট করলেন, একটা অ্যাড সেটে দিলেন শুধু ফেসবুক, একটা অ্যাড সেটে দিলেন শুধু ইনস্টাগ্রাম, তারপর দেখলেন যে কোনটাতে ভালো ক্লিক আসতেছে, বা একটাতে অ্যাড সেট করলেন যে আপনি শুধু স্টোরিতে দিচ্ছেন, আরেকটা অ্যাড সেটে করলেন শুধু ভিডিও ওখানে দিচ্ছেন, তারপর দেখলেন যে কোন জায়গায় ভালো আসে, ঠিক আছে। এভাবে করে আপনি সেম বাজেটটা স্প্লিট করে দিলেন, যে আমি এখানে তাহলে স্টোরিতে আমি $3 দিই, ওখানে আমি $2 দিই, টোটাল $5 বাজেট আমি এভাবে স্পেন্ড করে দিলাম। এইভাবে প্লেসমেন্ট আপনি ইয়ে করবেন। এরকম চিন্তা ভাবনা করানোর সুযোগ আছে, মানে যতটুক না আপনার কাজ, ক্যাম্পেইন কিন্তু রান করতে বেশি টাইম লাগে না, 10-12 মিনিটও কম সময় ক্যাম্পেইন রান করা যায়, ঠিক আছে। বাট এর আগে যদি আপনি চিন্তা ভাবনা করবেন যে কয়টা অ্যাড সেট বানাবেন, কয়টা অ্যাড বানাবেন, কোন কোন জায়গায় অ্যাড দিবেন, বাজেট কেমন হতে পারে, কতদিন চালাবেন, ওখানে হচ্ছে যে আপনার আসল প্ল্যানিংটা, ঠিক আছে। অ্যাডসেট অপটিমাইজেশন, এজ গ্রুপ বেসড অপটিমাইজেশন এগুলো দেখানো হয়েছে, তো এটা আমি আর কিছু বলতেছিলাম, ওখানে পিছনে কি চেঞ্জ করবেন। অপটিমাইজেশনটা মেইনলি হয় আপনার ক্যাম্পেইনের যখন রান হওয়ার পর 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে, তখন যখন কিছু একটা বাজেট বার্ন হয়, তো বার্ন হলে তখন আপনি বুঝতে পারবেন, বাজেট বার্ন মানে এটাকে একটা বাজেট বার্ন বলে, মানে টাকা যখন কিছুটা খরচ হয়, ঠিক আছে। তো তখন কিছু বাজেট বার্ন হলে তখন আপনি দেখতে পারেন যে আসলে আমার কেমন রেজাল্ট আসছে, হ্যাঁ। যখনই একটা কস্ট পার রেজাল্ট দেখায়, তখনই কিছু বাজেট বার্ন হলে কিছু রিচ বা কিছু লিঙ্ক ক্লিক এগুলো দেখায়। তো দেখে দেখে আপনি তখন বুঝতে পারেন যে না আমার তাহলে এটা খরচটা এরকম না, বা এটা আরো বেশি হতে পারে, কম হতে পারে, ঠিক আছে। মোটামুটি তো আইডিয়া আছে, যেরকম 0.04, 0.03, 0.06 এরকমই আসে, মানে পেজ লাইক বলেন, ভিডিও ভিউজ বলেন, ঠিক আছে, এরকমই আসে। চেষ্টা করুন কমাইতে। আমাদের অনেক কলিগরা এরকম কমায় এত করে, একবার একজন ভিডিও ভিউজে 0.01 আনছিল, এটা কখনোই পসিবল না, 0.01 আনছিল, এনে তারা আমাদেরকে স্ক্রিনশট দেখাতেছিল। আর কিভাবে যেন পারছে, সে ভিডিও ভিউজের প্রতি ভিউজে সে 0.01 করে মানে খরচ করছে। তো এটা তো খুবই একটা মানে ভিডিও ভিউজ এত কম খরচ হয় না, একটা ভিডিও দেখাইতে 15 সেকেন্ড দেখাইতে বেশ ভালোই খরচ হয়, বেশ ভালো, মানে যে 0.06, 7, 8 এরকম আসে, তো সে 0.01 করছে। তো এটা ডিপেন্ড করে এটা মাঝখানে আপনি কিভাবে কি অপটিমাইজেশন করতেছেন, হ্যাঁ। সে মেবি নিউজ ফিডে ভিডিও দিচ্ছে, বা ভিডিও যেখানে ওয়াচ হয় ওখানে দিচ্ছে, অন্য জায়গায় দেয় নাই। তারপর সে মেবি খুব খুব ভালো টার্গেটিং করছে, যারা ভিডিওটা অ্যাকচুয়ালি দেখবে ওদেরকে দিচ্ছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ইয়ে করে দিই। আর আলমাস ভাই, আপনি একটা প্রবলেমের কথা বলছেন, আমার মনে হয় যে ল্যাপটপ আর মোবাইলে লগ ইন হচ্ছে, পিসিতে হচ্ছে না। আপনি কি ইয়া দিয়ে ট্রাই করতে পারবেন? যে আপনি একটা লিঙ্ক, দুইভাবে লগ ইন করা যায়, একটা লিঙ্কও আছে আবার একটা আপনার ইয়াও আছে, ইউজার নেম পাসওয়ার্ডও আছে, দুইভাবে। আপনি ল্যাপটপে একটু দুইভাবে ট্রাই করে দেখেন। আমি আপনাকে আচ্ছা ভাই, এখন সলভ হয়েছে। ওই যে জুম আনইনস্টল করে আবার ইনস্টল করতে এখন সলভ হয়েছে। ও আচ্ছা, হঠাৎ মাঝখানে রূপা আপু ঢুকছিল, ঢুকে এসে কোনো কথাবার্তা বলেন না। জি ভাই, আছি। ও আচ্ছা, আপনি আসছেন। এসে আমাকে চ্যাটে বলছে যে প্রেজেন্টটা দিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, প্লিজ। সাজ্জাদুল্লাহ শাহ, ভাইয়া আমার তো 2 দিনের প্রেজেন্ট মিস আছে। আমি তো প্রতিদিনই থাকি। সমস্যা নাই, যেটা মিস আছে সেটা পরে ইয়ে করে দিয়ে যাবে। আপনি রেগুলার থাকেন, পরে আমি এটা ম্যানেজ করে দিব। জি ভাইয়া। শুনেন, আপনি যদি রেগুলার অ্যাটেন্টিভ থাকেন, মানে যে কাজগুলো যেগুলো করেন, আপনি প্রবলেম নিয়ে আসেন, তাহলে বুঝবো যে আপনার অ্যাটেন্ডেন্স এমনি হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমার হাতে, আমি ওটা তখন ম্যানেজ করে দেবো। অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন করেন না। জি ভাইয়া। আচ্ছা, মাহফুজুর রহমান আসেন নাই, স্বাগত আপু আসছিলেন, আব্দুল রহমান হোসেন সাহেব আসেননি। সাজেদা শাহরুখ, আপনার নাম ভুল লিখছেন এখানে, মানে আপনার এই যে জুমের মধ্যে। জাকারিয়া ভাই আছেন, হিদি ভাই আছেন, ভাই আসাম প্লিজ জানি না। রুবেল ভাই আছেন, রুবেল ভাই কাজটা করে দিন, যেটা বলছিলাম মামুন ভাই করে দিন, গ্রুপের মধ্যে গিয়ে একটা ডিটেলসটা পাঠিয়ে দিন। আর জাকারিয়া ভাই যদি, কমেন্টে আমি লিখে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, আর জাকারিয়া ভাই যদি ফ্রি থাকেন, যদি ঝামেলা না থাকে, একটু করে দিন। এখানে কোঅর্ডিনেটর ভাই একটা পোস্ট করছে ফেসবুকে, ওখানে রিপ্লাই দিয়ে দিন। ঠিক আছে, আনিস ভাই আছেন, জাকারিয়া ভাই আছেন, মেহেদী ভাই আছেন, হাসান ভাই আছেন, আলমাস ভাই আছেন, ইভান আছেন, এই ভাই আছেন। এই আপুটা উনি আসছিলেন মাঝখানে, পরে আমাকে বললো যে ওনার নাকি কি যেন একটু মেডিকেল প্রবলেম হচ্ছে, যে কিছুক্ষণ স্ক্রিনের সামনে থাকতে পারবেন, তো এই জন্য আসবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে পোস্ট করে দিচ্ছি, কালকে আবার দেখা হবে। আপনারা ইয়ে করেন, ফেসবুকটা দেখেন, যেহেতু ফেসবুক শেষ, আমি ফেসবুক আর দেখাবো না। ঠিক আছে, সো এটা আপনারা চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, যেগুলো যেগুলো দেখার সেগুলো করেন, যার ওয়েবসাইট আছে করেন, নাহলে যে ব্লগারে খুঁজেন, ব্লগারের নতুন ওয়েবসাইট ওপেন করেন, ব্লগার এখানে ঢুকে বা ব্লগার লেখা সার্চ করবেন। নেট চলে গেল না। হ্যালো, 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 আপনারা কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। শুনতে হ্যাঁ পাচ্ছি। ভাইয়া, শুনতে পেতেছি। আচ্ছা, আমার সার্চ হচ্ছে না কেন কিছু, মানে এটা বলতেছে নেট তো আছে। বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনার ওই ব্লগার খুঁজে তাহলে দেখেন, ব্লগারের ব্লগ
ক্রিয়েট করে ওখানে দেখুন অ্যানালিটিক্স ইউজ করতে পারেন। ওয়ার্ডপ্রেস যেহেতু পারবেন না, ঠিক আছে, এন্ড করে দিচ্ছি, কালকে দেখা হবে। নেট কিউসে দেখতে হবে। খোদা হাফেজ সবাইকে।